Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi ayahdurun. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu istanibu kathiran minadh-dhanni inna ba'dadh-dhanni ismun. Wa qala ta'ala wa la tajassasu. Wa qala ta'ala wa la yaghtab ba'dukum ba'dan ayuhibbu ahadukum ayyakula lahman akhihi fakaritumu lahman akhihi maitan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে একটা বিষয় অনিচ্ছা সত্ত্বেও অনেকের অনুরোধে কিছু কথা বলতেছি। আমাদের কোরআনের শুধু কোরআনের মাননেওয়ালা একটি চ্যানেল অনেক দিন থেকে আমাদেরকে নিয়ে বিষেধাগার এবং মিথ্যাচার করে যাচ্ছে। তথাপিও এখানে আমাকে অনেকে বলছে আমি কেন জবাব দিচ্ছি না। চ্যানেলটি অল্প দিনে খুব জনপ্রিয়তা লাভ করেছিল, তার কারণ ছিল আমার দৃষ্টিতে সেটা হলো যে চ্যানেলে খুব সুন্দর মার্জিতভাবে বিষয়ভিত্তিক আলোচনা হতো। তো চ্যানেলের যিনি চালক তিনি হঠাৎ করে লাইভে আসলেন, সম্ভবত রমজানের প্রারম্ভের দিকে নাকি কখনো এরকম হবে আমার মনে হচ্ছে, ঠিক আমার মনে নাই। তো চ্যানেলে এসে ওখানে কোরআন অনুবাদ নিয়ে অনেকেরই প্রত্যাশা এটা নিয়ে কথা হচ্ছিল। প্রসঙ্গ করে কে বা কারা আমার কথাও নাকিও সেখানে তার চ্যানেলে উঠিয়েছে। তো তখন আমাকে কেউ ফোন করে বলল, সম্ভবত মাগুরা থেকে এক ভাই ফোন দিয়ে বলল যে অনলি কোরআন চ্যানেলে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনি একটু ওখানে ঢোকেন। তা আমি তো আবার এগুলো বুঝি কম, তো আমার বললো যে ওখানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনি ঢোকেন। তো আমি চ্যানেলের ওই লিঙ্ক থেকে ঢুকলাম, ঢুকে ওখানে যে দেখলাম যে সত্যি আমাকে নিয়ে কথা হচ্ছে এবং আমাকে পেয়ে চ্যানেলের যিনি চালক তিনি খুব খুশি হলেন এবং উনি এসছেন, ওনাকে সহযোগিতা করবেন। উনি অনেক দূর এগিয়ে গেছেন, ওনার কোরআনটা অনুবাদ হয়েছে। সেখানে আপনারা সবাই হেসে হেসে খুব ফুর্তির সাথে এই কথাগুলো বলতেছিল লোকটা। আপনারা ওটা ভিডিওতে মানে ওই চ্যানেলে আছে এখনো পর্যন্ত, যদি উঠিয়ে না ফেলে। আমার কাছেও অনেকগুলো রেফারেন্স ডাউনলোড করে রাখা আছে। যদি আমি কাউকে নিয়ে কাদা ছিঁড়াছিঁড়ি, কাউকে নিয়ে বিতর্ক করা, এগুলোর সময় আমার নাই। তার কারণ আমি মনে করি যে কোনো সময় চলে যেতে হবে, পরপারের জন্য কি করলাম এটাই হলো আমাদের বিষয়। তথাপিও যেহেতু অনেকেই অনুরোধ করছেন যে বিষয়টা মানুষে ভুল বুঝাবুঝি হচ্ছে, আপনি একটু নিরসন করেন। তো এই নিরসন করবার জন্য লক্ষ্যে শুরুতে তিনি খুব সুন্দর কথাবার্তা এবং তার চ্যানেলে গিয়ে আমি অনেকগুলো প্রশ্নের রাতকে রাত বুকে ব্যথা হয়ে গেছে, সারা রাত ঘুমাইনি, ফজরের পরে গিয়ে ঘুমাইছি। তো এরকম কয়েকদিন করে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, বুকের মধ্যে কফ টপ জমে গেছিল। সে যাই হোক, তো ওনারা রাত ভোরে 3-4-5 ঘন্টা পরে এগুলো কথাবার্তা বলেন এবং সেটা আমিও তাদের সাথে পড়ে আমারও এরকম
গবেষণার কাজ কাম বাদ দিয়ে ওনাদের সাথে কিছুদিন সময় দিলাম, সেগুলো আপনারা অনেকে দেখে থাকবেন সেখানে। তো খুব প্রাণবন্ত হচ্ছিল, লোকেরা খুব খুশি হচ্ছিল। আর কোরআনিকরা যদি একমুখী হয়ে কথা বলে, সবাই মিলে ঝুলে, তাহলে মানুষ খুশি হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমাদের সংখ্যা কম। তো এই দৃষ্টিতে আমি সকলের সাথে মিলেমিশে চলারও চেষ্টা করি। আমি ওর চ্যানেলে কিছুদিন কথা বলার পরে কে বা কেউ তাকে হয়তোবা আমার ব্যাপারে কেউ কানবাড়ি করেছে হয়তোবা। তো আমাকে তিনি একটা মেসেজ করলেন তার হোয়াটসঅ্যাপ থেকে। আমার সাথে তার কথা হয়নি কখনো, সরাসরি মোবাইলে কখনো কথা হয়নি। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, শুধু তাকে চিনি আমি তার চ্যানেল থেকে। তার পরিচয় পেতাম না, অনেক খোঁজাখুঁজি করেছি, আমি তা লিখেছিও। তো হঠাৎ করে আমি একদিন তাকে বলেছিলাম যে তোমাকে তো পাই না। তো দেখলাম যে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ করেছে তিনি, এবং সেই মেসেজের মধ্যে তিনি লিখেছেন যে আমি অমুক। আমি নাম বলতে চাচ্ছি না, এই জন্য নাম বললে আপনারা চিনবেন। চ্যানেলের নাম তো প্রসিদ্ধ, যেহেতু আমাকে নিয়ে অনেক নিষেধাজ্ঞা করেছে, আমার নাম নিয়ে এবং নামকে বিকৃত করা হয়েছে, যেটা কাহারও দ্বারা কোনো কোরআনিকদের চরিত্র হতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, ঈমান আনার পরে কাউকে বক্র নামে ডাকতে আল্লাহ নিষেধ করেছে। তো সে যেই হোক না কেন, কাউকে বক্র নামে ডাকা যাবে না, অথচ সে নাম বিকৃতি করে অমুক বাগি, তমুক বাগি, মুরাদ বাগি। তো যেসব বাগীদেরকে নিয়ে তিনি আমাকে তাদের সাথে সম্পৃক্ত করে একাকার করার চেষ্টা করেছেন, তো এটা এজন্য করেছেন যে তার ওই কান ভারী করেছে কে নাকি রসুল নাকি আমি দাবি করি, এবং আমার নাম রেখেছে 20%, আমি নাকি রসুল হয়ে 20% দাবি করি। আমি দেশ বিদেশ থেকে বিভিন্ন জনকে দিয়ে নাকি বিভিন্ন জনে নাকি এই ধরনের রিপোর্ট তাকে দিয়েছে। উনি রিপোর্টার, এখন সবার খোঁজ খবর রাখেন। উনি হচ্ছেন এমন একটা চ্যানেল যে ওনার মতের সাথে না মিললে তাকে গ্রহণ করতে চান না, এরকম কিছু বিষয়ে আমরা লক্ষ্য করেছি। সে যাই হোক, তো উনি ইতিমধ্যে আমাকে আমি যখন বললাম যে তার তো কোনো খোঁজ খবর পাই না, সন্ধান পাই না, তো তিনি হোয়াটসঅ্যাপে যে দেখেন তার একটা ফেক ফটো আছে, এটা দেখা যাচ্ছে পাগড়ি একটা মাথায় দিয়া অ্যারাবিয়ান একটা ছেলের ফটো। এটা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন, এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ থেকে তিনি আমাকে একটা মেসেজ করলেন। মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি। মুরাদ ভাই, রসুল বিষয়টি নিয়ে মনে হয় আপনার আরো সিরিয়াসলি চিন্তা করা উচিত। বিষয়টা কোরআন প্রচারে আমাদের জন্য বিরাট ধাক্কা হবে না তো? প্রশ্ন করেছেন। যে দেশে 99 থেকে 99.99 হাদিসের সাগরে ডুবে আছে, তাদের দেশে আরো কৌশলে আগানো যায় কিনা আমাকে প্রশ্ন করেছে। আমি নিচে উত্তরে লিখেছি, নিচে উত্তরটা দেখেন, লেখা আছে, নিচের উত্তরটা আমি পড়ে শোনাচ্ছি। আমি তো এ যাবৎ রসুল বিষয়ে কৌশলী হয়ে গেছি, আর কি কৌশলেই কাজ করে গেছি, এখনো কৌশল করে যাচ্ছি। সে যাই হোক, কথা না বললে তো আসলে বিষয়টা ক্লিয়ার হয় না। যাই হোক, সময় পেলে ফোন দিয়ে কথা বলতে। তার মানে সে কখনোই আমার সাথে ফোনে কখনো কথা বলে নাই। তার সাথে আমার ভয়েস মেসেজ হয়েছে, ভয়েস বলছি টেক্সট মেসেজ হয়েছে 2-3টা। তার মধ্যে আমি একবার তাকে মেসেজ করেছিলাম যে গ্রুপে যখন তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকে, সেখানে কোথায় কখন কথা, উনি প্রায় চ্যানেলে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপের দাওয়াত দিয়ে থাকেন। তো আমি জানতে চেয়েছিলাম, তো উনি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা পাঠালেন। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা কোরআন রিসার্চ ফ্রেন্ডস এই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো আমি 2-3 দিন ওখানে কথা বললাম।
একদিন তো আমাকে গেলেই রসুল সংক্রান্ত বিষয় আমাকে প্রশ্ন করেছে, আমি আয়াত ধরে ধরে দেখিয়ে দিয়েছি। ওখানে আমাদের এক ভাই ছিল, কাসেম ভাই, পরবর্তীতে উনিও যোগাযোগ করেছিলেন আমার সাথে। আবার সজীব ভাইটাই, অনেকেই বিভিন্ন জনে প্রশ্ন করেছে। আমি কোরআন খুলতে বলছি, কোরআন খুলে খুলে তাদেরকে আয়াত দেখিয়েছি, তখন তারা খুব সন্তুষ্ট হয়ে গেলেন। এরপরে দেখলাম যে মনে হয় 1-2 দিন পরেই দেখলাম যে আমার রিমুভ করা হয়েছে। এবং অনেকে এসে, ইংল্যান্ড থেকে এক বোন, বিভিন্ন জনে আমাকে বলছে আপনি একটু গ্রুপ কলে আসেন, আমার সাথে একটু কথা বলুন। তো আমি তো দেখতেছি যে আমি তো রিমুভ হয়ে গেছি সে ইতিমধ্যে। তো আমাকে রিমুভ করা হলো না কি হলো, আমি কাসেম ভাইকে জিজ্ঞেস করলাম, যেহেতু কাসেম ভাই ওই চ্যানেলের যিনি মূল মালিক, তিনি, কাসেম ভাই এবং সজীব ভাই তার রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে, আল্লাহ আলাম, জানি না, আমরা যেটা দেখছি সেটাই সেই আলোকে বলছি। তো তখন আমি তাকে বললাম, কাসেম ভাই আমাকে কি বের করে দেওয়া হলো নাকি? কাসেম ভাই না, এরকম কাজ তো উনি করতে পারেন না, উনি তো আপনাকে খুব ভালো জানে, হয়তো বা আপনি চাপ টাপ লেগে এরকম কিছু হবে। এরপরে শোনা গেল যে বাইদি ভাই আমার এই রসুল বিষয়টা নিয়ে আমি নাকি স্বঘোষিত রসুল দাবি করি 20%, এই সেই নানান অপবাদ নাকি শোনা যাচ্ছে, সেটা আমাকে জিজ্ঞাসা করলেন অনেকে। মানে অনেকে বলতে তাদের ওই যে 2 জন সহযোগী। আবার অনেকেই আমাকে বিভিন্ন দিয়ে দিয়ে বলছে আপনাদের মধ্যে যে একটু দ্বন্দ্ব মতো মনে হচ্ছে, মানে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা নিরসন করেন। তো নিরসনের জন্য আমি আয়াত পাঠালাম সূরা হুজরাত থেকে, যেখানে আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, তাদের মধ্যে আপসে দ্বন্দ্ব হলে ফাসলিহু, সংশোধন করে দাও। কাসেম ভাইকে আয়াত পাঠালাম, সজীব ভাইকে আয়াত পাঠালাম। তারা এই আয়াতের আলোকে চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সে কোনো নাছোড়বান্দা মানুষের কথা শুনছে, কিন্তু আমার সাথে কথা বলতে রাজি নাই। ইতিমধ্যে আমাদের এক স্যার, এয়ার অ্যাডমিরাল বজলুর রহমান স্যার, উনি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। তো উনি আমেরিকায় থাকেন, উনিও আমাকে বললেন যে আমি একটু চেষ্টা করে দেখি তোমাদের, আমরা 3 জনে বসতে পারি কিনা, শুধু 3 জন থাকবো, অনলাইনে না বসে, শুধু অনলাইনে হবে, তবে ওই ইয়েতে যাবে না, মানে গ্রুপে যে আলোচনা না করে, ফ্রন্টে না আলোচনা না করে একসঙ্গে আলোচনা করা যায় কিনা। বললাম স্যার দেখেন, যে আমি তো সবসময় বলি আমার যদি কোনো অপরাধ থাকে কোরআনের আলোকে দেখাই দিলে ধরে মানে সংশোধিত হব। এখনো বলছি, ইতিপূর্বে কোরআন বিরোধী যত কথা বলেছি তার থেকে আমি প্রত্যাবর্তন করছি। আর এখনো যদি আমার কোনো কথা কাজ কোরআন বিরোধী হয়ে থাকে, তার জন্য আমাকে কেউ কোরআন থেকে ধরিয়ে দিলে আমি প্রত্যাবর্তিত হব এবং ফিরে আসব, কিন্তু আমাকে দেখাইতে হবে কোরআন থেকে এবং সঠিক মর্ম হতে হবে। আপনি যেটা বুঝেছেন কোরআন থেকে সেটা জন্য আমি একমত হব এমন কোনো বিষয় না, বা আমি যেটা কোরআন থেকে বুঝেছি আমার কোরআনের ভুল থাকতে পারে, সেখানে আপনি একমত হবেন, এটাও আল্লাহ এরকম বাধ্যবাধকতা আমাদের পরে চাপিয়ে দেন না। তো সে যাই হোক, এর মধ্যে দেখলাম যে সে বাইদি ভাই আমার সাথে মানে দূরত্ব বাড়তে লাগলো এবং নানাভাবে নিষেধাজ্ঞা চলতে লাগলো। এর মধ্যে ভিডিও তৈরি করা হলো 2-3টা আমাকে নিয়ে, অমুক বাগি তমুক বাগি, তার মধ্যে মুরাদ বাগি। অনেকে সেখানে এসে রিকোয়েস্ট করছে বা আমার পক্ষে যায়, এরকম কোরআন থেকে আয়াত তুলে ধরলে তাকে রিমুভ করে দেওয়া হচ্ছে, তাকে বের করে দেওয়া হচ্ছে। অনেকের সাথে এরকম আচরণ করা হয়েছে, তার অনেকগুলো সাক্ষীও আছে। গীবাত করা আর কাউকে নিয়ে চর্চা করার অভ্যাস আমার নাই, আর আমি এগুলো করতেও চাই না। অনেকের যে চ্যানেলের কথা বলছি, এই চ্যানেলের যিনি মূল, তার বক্তব্যের মানে 1-1 মিনিট পরে পরে সমালোচনা করা যেতে পারে কোরআনের আলোকে। তার কোরআনের আয়াত মনে হয় 10 মিনিট মানে ঠিকমতো ওই পড়তে পারবে না, জের জবর ছাড়া। আর গ্রামাটিক্যাল তো কোনো জ্ঞান নাই, ডিপের কোনো জ্ঞান আমাদের চোখে ধরা পড়ে নাই। হতে পারে তিনি মহাজ্ঞানী নিজেকে ভাবেন। তো আল্লাহ বলেছেন জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, যেমন সালামুন আলা মুসা দাবি করলে আল্লাহ তাকে এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, তারপরে আয়াতেই বলা আছে যে মুসাকে বলে দিলেন যে জ্ঞানীর উপর জ্ঞানী আছে।
তো নিজেকে মহাজান্তা দাবি করার কোনো সুযোগ নেই। আমি তো একেবারে নালায়েক, নাখান্দা, গুনাহগার। তো আমি এই একদিন তার চ্যানেলে কথা বলতেছিলাম, সম্ভবত আপনারা দেখে থাকবেন, গাঁজা নিয়ে আলোচনা হচ্ছিল। তো গাঁজা প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন আমাকে কে জানি একটা কমেন্টস করেছে রসুল সংক্রান্ত বিষয়। তখন ওই চ্যানেলের যিনি মূল, কি বলবো, নাম বলাটা কতটা যুক্তিযুক্ত হবে জানি না, কাউকে নাম নিয়ে আমার কথা বলতে পছন্দ হয় না, তারপরেও আপনারা বুঝে নিচ্ছেন। সে নিজেই বলছে, পরবর্তীতে আমি কাট করে এক সময় আপনাদেরকে অন্য ভিডিও করে দেখাই দিব, যে নিজে বলছে যে এ বিষয়ে তো মুরাদ ভাই গতকালকে এসে বলে দিয়েছে যে সে স্বঘোষিত কোনো নিজেকে নিজে রসুল দাবি করেন নাই, তাহলে এটা নিয়ে আর প্রশ্ন কেন? এই কথাটা তার মুখের কথাই, আমার মোবাইলের মধ্যে এটা সেভ করা আছে, সেটা তার চ্যানেলেই সে তাকে গিয়ে আমি বলেছি। এরপরে তো এই বিষয়টা নিয়ে আর আলোচনা, পর্যালোচনার কোনো দরকার হয় না। ইতিমধ্যে সজীব ভাই আমাকে জিজ্ঞেস করলেন, ভাই উনি তো সন্দেহ করতেছে যে আজকে যা আপনি বলেন নাই, তাহলে 2 বছর পরে যদি আপনি বলেন তাহলে কি হবে? তা আমি তখন বললাম যে আমার তো সন্দেহ হচ্ছে যে উনাকে নাস্তিক থেকে নাকি উনি উঠে আসছে, এখনো নাস্তিকতা ভাব ওনার যায় নাই। 2 বছর বা 2 মাস পরে যদি উনি আবার নাস্তিক ভাবে আত্মপ্রকাশ করে, তাহলে তখন কি অবস্থা হবে? কোরআনের লোক, তার সাথে আমি উঠা বসা করতেছি, সে হঠাৎ করে নাস্তিক হয়ে গেল, তখন আমাদের পরেও তো একটা এফেক্ট পড়বে। সজীব ভাইরে শুনে গেলেন যে এটাও তো কথা ঠিক। তো যাই হোক, এই পর্যায়ে কথা চলতেছিল, ইতিমধ্যে দেখি আমাকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে, হাসি রহস্য হচ্ছে। এখন কিছু কিছু ভিডিওর পরে 2টো ভিডিও করছে, সেখানে সে কোনো ভিডিও থেকে প্রমাণ করতে পারে নাই যে আমি রসুল দাবি করেছি। এখনো বলছি আমি কোনো স্বঘোষিত নিজেকে নিজে রসুল দাবি করিনি। তো রসুল চলমান, এই কথা আমি বারবার বলছি, সেও বলছে। সে বললে কোনো সমস্যা নাই, সে বলছে। এমনকি অনেকেই সে ভিডিও এখন খুঁজে পাচ্ছে না, আমি নিজে শুনেছি তিনি চলমান রসুলে বিশ্বাসী। এবং আমাদের যখন এই বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে তার চ্যানেলে, তখন তারাও এক বাক্যে স্বীকার করেছেন যে চলমান রসুল এটা আমরা বিশ্বাস করি, কিন্তু রসুল নিজেকে নিজে দাবি করা যাবে না, এটা তাদের বক্তব্য। তো আমি তার চ্যানেলে গিয়েও বলেছি যে আমি কখন নিজেকে নিজে রসুল দাবি করলাম, এমন কোনো প্রমাণ কারোর কাছে আছে? কেউ দেখাইতে পারেন। 20%-এর যে বিষয়টা আমাদের কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন খুমুসের কথা বলেছে, আমি খুমুসের আলোচনা করেছি, তবে আমাকে 20% দিতে হবে এরকম দাবি কেউ বলতে পারবে না, আমাকে দিতে হবে। আমি বলছি রসুলকে খুমুস দিতে হয় 20%, আল্লাহর বিধান এটা, সেটা নিয়ে মানে কটূক্তি করা হচ্ছে, কটক্ষ করা হচ্ছে এবং বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তো মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করতে বলেন নাই, আল্লাহর পথে খরচ করতে বলেন নাই, এরকম একটা বিষয়। যে শুধু অনলাইনে চ্যানেলে এসে কোরআনের বড় বড় কথা বলে গেলে হয়ে যাবে, আর কোরআনের যে আমলগুলো আছে সেগুলো করা লাগবে না, এরকম একটা ব্যাপার। আর হাসি রহস্য, তুচ্ছ তাচ্ছিল্য তো আছে আল্লাহর বিধানকে নিয়ে। যারা কোরআনের মোটামুটি জ্ঞান রাখেন তারা প্রতিদিন আমাকে ফোন দিয়ে বলছে ওখানে তো এখন গীবাত শিকায়াত, ওই চ্যানেলে এখন পরচর্চা ছাড়া আর মানুষকে কটাক্ষ করা ছাড়া আমি আপনাদেরকে শোনায় দিতে পারবো, আপনারা শুনছেন, তাই আমি আর এগুলো শোনাইতে চাচ্ছি না। তারা মানে মানুষকে বলতেছে গাঁজা কতটুকুন খেয়ে আসছেন, একটা লোক কে কোথার থেকে এসেছে চিনি না, জানি না, অনলাইনে তার সে একজন বড় মাপের লোক হতে পারে, বড় জ্ঞানী লোক হতে পারে। যেমন এখানে দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজন এসে কথা বলছে। তাহলে একটা লোককে যখন দেখা যাচ্ছে না, চিনছি না, তো তাকে সে একটা প্রশ্ন করতে পারে, একটা পাগলেও প্রশ্ন করতে পারে, করেছে নাকি মাঝে একজন পাগল এসে রসুল দাবি করলো, তো তাকে একটা হেনস্থা করা হলো এক পর্যায়ে। তো এরকম ভাবে কেন নাস্তিক আসলে বলছে ভাই আপনি অন্য একটা চ্যানেল খুলে লন, সেখানে যে আপনি কথা বলেন, আপনার মতো আদেল মাদেল সমস্ত কি বিচ্ছিরি ভাষায় কথাবার্তা সেখানে বলা হয়, আপনার মতো আদেলের সাথে আমরা কথা বলতে চাই না। আদেল মানে কি আমি জানি না, এইসব ভাষা আমি বুঝি না, ওনাদের কোন জায়গার ভাষা, কোন এলাকার ভাষা আল্লাহ 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 ভালো জানেন। তো যাই হোক, এইসব কথা সে বারবার বলে যায়। তারপরে দেখলাম অনেককে নিয়ে সে নিষেধাজ্ঞা করে যাচ্ছে অনেককে,
এবং প্রশ্ন করলে বলে যে উনি তো উনি, যেখানে জাকির নায়েককে ছাড়িনি, আব্বাসীকে ছাড়িনি, তো মুরাদ বিন আমজাদকে বিকৃত নামে আর কি, আমার নাম তার এখন আর বিকৃত করে ছাড়া বলে না, তাচ্ছিল্য ভরে ছাড়া বলে না। তো এটা তো কি কোরআন প্রচার হচ্ছে? আপনারা যারা জ্ঞান রাখেন তারা একটু দেখবেন। আমি কি আমার জানা মতে কখনো কাউকে কটাক্ষ করেছি, কারোর সাথে বিষেধাগার করছি? কোরআনের অনেক ভাই আছে কোরআনের কাজ করে, যাদের পরিপক্কতা নেই আমি জানি, তারপরেও আমি তাদের সাথে সৌহার্দ্য রেখেই কথা বলি। তাদেরকে নিয়ে যদি কথা বলি, প্রত্যেককে নিয়ে কথা বলা যেতে পারে। 10 মিনিট কথা বলতে পারবে না কোরআন, মানে দেখে পড়তে পারবে না, এরকম একটা অবস্থা। আর আয়াতে তো এত ভুল পড়ে, এই যে অনলি কোরআন নাম দিয়েছে, নাস্তিকদের সাথে সারা বিশ্বের সাথে মানে চ্যালেঞ্জ দিচ্ছে, নিজেদের সর্বজান্তা ভাবছে কয়েকজন, তারা নাকি সব স্কলার, যারা ওখানে তাদের গ্রুপে কথা বলে, একটারও ব্যাকগ্রাউন্ড কোনো মানে আরবির বেসিক জ্ঞান তাদের নাই, অথচ তারা স্কলার হয়েছেন। স্কলার হতে পারেন অন্য বিষয়ে স্কলার, কিন্তু কোরআনের স্কলার আমার মনে হয় না যে তারা, কিন্তু তারা এখন স্কলার দাবি করছেন। তো সে যাই হোক, কে স্কলার হোক আর না হোক, সাথে আমার কিছু আসা যায় না। আমাকে এভাবে করে যে হেনস্থা করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে যদি কষ্ট পেয়েও থাকি, তারপরে আমি ভুলে যাচ্ছি। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে ক্ষমা করার ওয়াদা করেছেন। তবে একটা জিনিস সকলকে মনে রাখতে হবে, তিনি তার চ্যানেল থেকে প্রায় বলে থাকেন যে জাস্টিস করাই হচ্ছে সব থেকে বড় ইবাদত। জাস্টিস করতে আল্লাহ বলেছেন কোরআনে, ইনসাফ করতে বলেছেন, এটাই হচ্ছে বড়। নামাজ রোজা এগুলো বিষয় না, ইনসাফ করবেন আপনি, এই কথাগুলো সে বলে। তা আমি তাকে বলবো, ভাই কথা বলার মধ্যেও জাস্টিস করা উচিত। অবিচার যদি কারোর প্রতি সামান্য মাত্রায় হয়ে যায়, তাহলে কিন্তু যদি আপনি পরকালে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে কিন্তু পাকড়াও হবেই। আপনি কাউকে আঘাত করবেন, যারা হাতুসিনান ইলাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান। মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করলে একদিন না একদিন মুছে যায়, মিটে যায়, ওই জায়গা জুড়ে যায়। কিন্তু কাউকে যদি জবান দিয়ে আপনি আঘাত করেন, কলিজায় যে বেঁধে আঘাত, ওই আঘাত সহজে মিটতে চায় না। তো এই জন্য মানুষকে যে কথার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে আপনি উলঙ্গ করছেন, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে পর্যালোচনা করছেন, পর্যালোচনা থাকলে তো কথা ছিল, পর্যালোচনা তো না, সেখানে অলরেডি কটাক্ষ করছেন, তাকে নিজেই বলতেছেন উলঙ্গ করে ছেড়েছি, ন্যাংটা করে ছেড়েছি। কাউকে ন্যাংটা করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, কাউকেই দেন নাই, কোনো নবী রাসূলকেও দেন নাই। অতএব আপনি এই কথাগুলো আপনারাই বলে থাকেন আর স্ববিরোধী কথাবার্তা বলছেন। এক ভাই এসে সেদিন দেখলাম, তার সঙ্গে এসে কথা বলল, সে একসময় আমারই কাছের লোক ছিল, তার বাপদাদা থেকে আমার সাথে পরিচিত। তো সে ওই যে আমাদের আর একজন কিউবিএস চ্যানেলের সালাত নিয়ে কথা বলতে এসে, তিনি তার থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে আমি হুঁশিয়ার করেছিলাম, কিন্তু সে আবেগে ওই দিকে যাচ্ছে, মনে করবে যে আমি হয়তো তার নিজের দিকে ডাকার জন্য আমি তাকে তার থেকে সরায় নিয়ে আসার চেষ্টা করছি। এই জন্য আমি তাকে তেমন জোর লাগাইনি, কিন্তু পরে সে ভুল বুঝতে পেরেছে এবং আমার সঙ্গে ভিডিও করেছে, এবং সে যে নামাজ পড়েছিল সেই নামাজটা যে ভুল ছিল সেটা স্বীকার করে সে ভিডিও তৈরি করেছে। এরপরে এসে এই অনলি কোরআন অনলি কোরআন চ্যানেলে এসে সে ওই ওনার ব্যাপারে বক্তব্য দিচ্ছে। সেখানেও দেখেন কথা হচ্ছে তাকে নিয়ে, সেদিনের বিষয়বস্তু হচ্ছে তাকে কেন্দ্র করে, সেখানেও সে আমাকে বারবার টেনে নিয়ে আসতেছে। এখন তার এখন জেকের হয়ে গেছে, ওজিফা হচ্ছে মুরাদ মুরাদ মুরাদ, ওজিফা করতেছে। তো এতে আমার কোনো দুঃখ নেই, প্রচার ভালো করেই সে করে দিচ্ছে। আমি রসুল দাবি করিনি, কিন্তু সে জোর করে আমাকে রসুল বানাইছে এবং সে বলতেছে সন্দেহের বশবর্তী হয়ে সে সন্দেহ করতেছে। তো সন্দেহটা কতটা ঠিক, 2 বছর পরে যদি হয়ে যায় এই সন্দেহে, সে এখন থেকে, এটা তো আসল বিষয় না। আসল বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি যে সে টোটালটাই ফেক। আপনারা দেখবেন তার চ্যানেলে তার ফটোটা ফেক। তার এত যদি সৎসাহস থাকে, কেন সামনে আসে না?
তার ফটো ফেক, এবং সে দেখবেন তার চ্যানেলে এসে কেউ কথা বলতে চাইলে, প্রশ্ন করতে চাইলে তার ডিটেল জানতে চায়, আপনি কোন ফেরকার, কোন দলের, আপনি আস্তিক না নাস্তিক, আপনি যদি আস্তিক আপনি কি অনলি কোরআনে বিশ্বাসী, না আপনি মাযহাবে বিশ্বাসী, মাযহাবে বিশ্বাসী হইলে কোন দলের, দেওবন্দি না বেরলভী, নানাবিধ প্রশ্ন জবাব না দিলে তার সাথে কথাই বলতে চায় না, পরিচয় না দিলে। তাহলে আমার প্রশ্ন হলো যে নিজে পরিচয় গোপন রাখছেন। ইভেন আমার এক বোন আছে, বড় বোন, ইংল্যান্ডে, তিনি বিচারপতি ইংল্যান্ডে। তিনি ট্রাই করে দেখেছে যে যন্ত্রের মাধ্যমে সে তার কথার আওয়াজটার জন্য একটা ডিভাইস ব্যবহার করে, এতটা আত্মগোপন করে নিজেকে রেখে কথা বলছেন। তিনি আস্তিক না নাস্তিক তাকে কখনো দেখিনি, চিনিনি, তবে শুধু কোরআনের ভালোবাসায় তার চ্যানেলে গেছি অনেকের অনুরোধে। এরপরে সে আমাদের সাথে যে সন্দেহমূলক কথাবার্তা, মিথ্যা কথার একবারে নাম্বার দিয়ে দিয়ে গোনা যেতে পারে এত পরিমাণে মিথ্যাচার করেছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেদিন কথা বলতেছিলাম, ইতিমধ্যে ইন্ডিয়ার ব্যাপারে, আমার ব্যাপারে অপবাদ দিয়েছে আমি ইন্ডিয়াতে নাকি অনেক টাকা পয়সা নিয়েছি। তো যা সেই জায়গার ইন্ডিয়ার লোকও সেদিন চ্যানেলে ছিল, আমি তাদেরকে প্রেক্ষাপট পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম সবার সামনে। আমাদের গ্রুপে অনেকেই সাক্ষী আছেন, আর আল্লাহ তো সাক্ষী। তো আমি জিজ্ঞেস করলাম, আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি? তো ওরা সবাই অকপটে সে লোক বললো যে আমাদের এখানে মুরাদ ভাই কোনো টাকা পয়সা নেয়নি। তখন আমি বললাম যে এক জায়গা থেকে কিছু টাকা একজনে দিয়েছিল কোনো বিষয়ের, সেই টাকাগুলো আমি ওই ইন্ডিয়াতে আসামে এক ব্যক্তিও বিপদে আছে, তো আমি তাদের মাধ্যমে ওই ইন্ডিয়ার ভাইদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি। আমি নিজ খরচায় গেছি, নিজ খরচায় আসছি। এই হানিফের ওখানে হানিফ মোল্লা যে ইন্ডিয়াতে কলিকাতায়, বলতে পারে আমি 2 বার তার ওখানে গেছি, প্রোগ্রাম করে দিয়ে আসছি, কোনো দিন বলতে পারবে না যে তার থেকে আমি কোনো টাকা পয়সা নিচ্ছি। হ্যাঁ, তার ওখানে আপ্যায়ন করছে, থাকতে দিচ্ছে, সুন্দর ব্যবস্থা করছে, ধন্যবাদ জানাই যে কোরআনের কাজ করে। তো আমি যে তার কাছে কোনো টাকা পয়সা নিছি তা কোনো প্রমাণ নেই। ইভেন আমি এবার যে গেলাম কলকাতায়, তখন এক ভাই বাংলাদেশ থেকে আমার খরচ খরচা বাবদ টাকা পাঠাইছে, কিন্তু পরে এসে জানতে পারলাম সেগুলোও তিনি আমাকে দেন নাই। আমি আমার মতো করে গেছি, আমি দিল্লি পর্যন্ত গেছি অন্যভাবে, এবং আমি আমার খরচায় গেছি, আমার খরচায় ফিরে আসছি। তো এইগুলো অপবাদ তো আজকে থেকে না, আমাকে অনেক দিন থেকে সন্দেহ করে মানুষ। যখন আমি আহলে হাদিস থেকে আস্তে আস্তে সরতে লাগলাম, আহলে হাদিসরা এভাবে বিষেধাগার করতে থাকলো, আমি টাকার লোভে হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, নানা রকমের কথাবার্তা। তা আলহামদুলিল্লাহ, আমি মুরাদ বিন আমজাদ আগেও বলেছি বুক ফুলিয়ে যে আমি কখনো দিন বিক্রি করিনি। আমি যখন বক্তা ছিলাম তো আমার কেউ বলতে পারবে না যে আমি কখনো টাকা অ্যাডভান্স নিয়েছি, কন্ট্যাক্ট করে গেছি। কেউ যদি পাথেও দিয়েছে নিয়ে আইছি, না দিলে না নিয়ে আসছি। ওই বক্তা ছিলাম তখন তো অনেক টাকা পয়সা মানুষ পকেটে এমনি গুঁজে দিত, হাদিয়া তো অভাব ছিল না। এখন তো সব ছেড়ে দিয়েছি, তারপরেও আমাকে অনেক রকমের বদনাম করা হয়েছে, এতে আমার কিছু আসে যায় না। যার যার বদির পাল্লা সেই ভারী করছে, যে আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সেটা যদি আমি না করে থাকি, তাহলে, আর যদি করে থাকি তো দায়ভার তো আল্লাহর কাছে। তো আজকে আমাকে অনেকে অনেকবার বলছেন এগুলো আপনি কেন উত্তর দিচ্ছেন না, এসে তো উত্তর দেব কি? আমাকে তো আল্লাহ এভাবে, ওদের মতো ওরা যা করে তা তো আমি করতে পারি না। আমার আফা সেদিন এ বিষয়ে বলছিল যে কবিতাটা তুমি একটু পড়ো, তার অনুরোধ। ওই যে আপনার শেখ সাদির কবিতা মনে হয় না, কোন কার কবিতা ছোটবেলায় পড়ছিলাম, যে কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত পিঠে 20 লেগে গেল তাই, ঘরে ফিরে আসি রাত্রে বেচারা বিষম বেতায় জেগে, মেয়েটি তাহারই সাথে হয় জাগে শিওরে। এরকম কি শেষে এসে বলতেছে যে, মেয়ে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কেন বাবা ছেড়ে দিলে তাকে, তোমার কি নাই ধাত? কষ্টে হাসিয়া অর্থ কহিল, তুই রে হাসাইলি মোরে, দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশী কেমন করে? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কাউকে কুকুর বানাইতে চাচ্ছি না, তাচ্ছিল্য করছি না। আফা বলছিল যে
আমাকে উপদেশ দিয়ে বলছিল যে তুমি ওরা যা করে তা করো না, সেই জন্য কবিতাটা আবৃত্তি করতে বলছিল আমার বড় আফা, তাই তার অনুরোধে আপা এটা করলাম। আল্লাহ জানুক অন্তর্যামী, আমি কাউকে খাটো করতে চাচ্ছি না, বা কেউ যেন আবার নিজের দিকে টেনে না নেয়। আমি দেখছি চ্যানেলে যখন সে কথা বলে, আমার ভিডিও ছাড়িয়ে আমার 2 মাস আগের ভিডিও, তার সাথে কথা বলার আগে তার চ্যানেলে যাওয়ার, আমার প্রসঙ্গ নিয়ে কথা বলার অনেক আগের ভিডিও সে ছেড়ে বলতেছে, এই যে দেখেন এটা আমাকে লক্ষ্য করে বলছে, এটা আমাকে লক্ষ্য করে, এটা কাকে বলছে জানেন, এটা আমাকে লক্ষ্য করে বলছে। তো এই জাতীয় নিজের গায়ে টেনে টেনে নিয়েতে, মানে আমাদের খুলনার ভাষায় বলে গায়ে পাড়ায় বাঁধানো। আমি তার চ্যানেলে গেছি, আমার চেহারা দেখাইছি, তার যদি সৎসাহস থাকে সে কেন আসে না অনলাইনে। আমি তাকে তার যেসব কাছের লোক আছে তাদেরকে দিয়ে আয়াত দিয়ে ও মানে চেষ্টা করেছি যে নিজেদের কোনো ভুল বোঝাবুঝি থাকে নিজেরা নিরসন করি। ইভেন যে বিষয়টা নিয়ে এত চর্বিত চর্বণ, সে বিষয়টা আমি নিজে তার চ্যানেলে গিয়ে বলে আসছি, এবং সে নিজেই এ কথা বলেছে তার মুখ দিয়ে। এটা তো মুরাদ ভাই গতকালকে ক্লিয়ার করে গেছে, এক ভাই প্রশ্ন করলে। আপনারা চাইলে আমি এক সময় আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওগুলো কাট করে শোনাবো, এখন আমার ইচ্ছা নাই যে এগুলো নিয়ে কথা বলা। তারপরে তার বিষয়টা হচ্ছে কি, সে নিজের প্রত্যেকেরই পরিচয় তাকে দিতে হবে, তা নাহলে হবে না, কিন্তু সে নিজের পরিচয়টাকে গোপন করে রাখছে। সে কে, আস্তিক না নাস্তিক, সে হানাফি না শাফি না মালিকি, সে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমাদের কাছে স্পষ্ট না ভাই, আমরা জানি না। আমরা মানে এটা আমরা ভুলই বলবো যে আমি আমাদের দিনী ভাইদের অনুরোধে আমি তার চ্যানেলে গেছিলাম, কিন্তু এখন দেখছি সে কোরআনকে নিয়ে রসুলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য শুরু করেছে, এবং তাচ্ছিল্য ভরে কথা বলে। নাস্তিকদের যে সকল সংশয়বাদীদের যেসব চ্যানেলে যেসব হাদিস রসুলের বিরুদ্ধে যেসব কটাক্ষ করা যেসব হাদিস আছে, যেমন ওই যে আপনার আসিফ মহিউদ্দিন, তারপরে যে নতুন যারা হলো, এদের চ্যানেলে যেসব হাদিস দিয়ে তারা কটাক্ষ করে, সে সেইগুলো দিয়ে কটাক্ষ করে। এমনকি সে কথা বলার সময় ওই সুরে কথা বলে। আমি তাকে বলেছিলাম একদিন আমাদের চ্যানেলে কথা, তার চ্যানেলে কথা শেষে একবার বসছিলাম, তখন আমি বলছিলাম তুমি যে সুরে কথা বলো, যে স্বরে কথা বলো, এটা খেয়াল করতে হবে। যদি এইভাবে কথা বলো তাহলে নাস্তিকদের স্বরে কথা বললে অনেকে তোমাকে নাস্তিক ভাববে, যদিচ তুমি নাস্তিক কিনা আমি জানি না। তো যাই হোক, সে ওই তারপর থেকে আস্তে আস্তে করে দেখা গেল যে লোকজন কিছু আমার মুখী হতেছে, এখানেও তার ঈর্ষা কাজ করছে। তো আমি তো বলছি যে আমি কেন আমার মুখী করব? আল্লাহ বলছেন যাকে আল্লাহ নবুয়াত রিসালাত দান করেন তারা কখনো বলে না যে তোমরা আমার দাস হয়ে যাও, বরং তারা বলে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। তো আমার দিকে ডাকার তো আমার কোনো প্রয়োজন মনে করি না। আমি তো দাআ ইলাল্লাহ করি, আমি শুধু আল্লাহর দিকে ডাকি। আপনারা আমার কথা শুনে যারা শোনেন তারা দেখবেন আমি চেষ্টা করি ডকুমেন্টারি কথা বলার, কোরআন থেকে কথা বলার, কোরআনের দিকে আহ্বান করার। আমি কি কখনো কাউকে বলেছি যে আমি রসুল হয়েছি আমাকে 20% দিতে হবে? 20% দিতে আল্লাহ বলেছেন রসুলকে, আমি সেই কথা বলেছি। আমি আমার কোনো ভিডিওতে এরকম থাকতে পারে, কিন্তু আমি কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কাউকে বলছি যে আমাকে প্রতি মাসে এরকম 20% করে দিতে হবে। অনেকে বই লিখছে আমাদের কোরআনিকদের মধ্যে, তো বুদর পিন্ডি বুদর গায়ে লাগা দিচ্ছে, অন্যকে নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমার সাথে লাগাই দিচ্ছে, বা আমার ব্যাপারটা অন্যের সাথে লাগাচ্ছে। এইগুলো কেন? এগুলো কোনো আসলে মোমেন মুসলিমের কাজ হতে পারে না। আল্লাহ বলছেন যা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো ফাসেক যদি এসে খবর দেয় তখন তদন্ত করো, যাচাই করো। যাচাই বাছাই না করে কথা বলে যাচ্ছে, দিয়ে দাঁড়ছে, বিষেধাগার করেই যাচ্ছে। এটা কি কোরআনের কাজ হচ্ছে? ভাই আপনার যদি কারো সংশোধন দরকার থাকে তার সাথে কথা বলেন, তাকে সংশোধন করেন। আপনি অমুকরে উল্লঙ্ঘ করছেন, তমুকরে উল্লঙ্ঘ করছেন, ন্যাংটা করে ছেড়ে দিচ্ছেন, নিজে বলতেছেন। আপনাকে ন্যাংটা করার দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না রসুল দিয়েছে না ইজমা আছে না কি আছে না বিবেকে আছে? এগুলো সাধারণ যারা কমন সেন্স আছে তারাও তো এটাকে ভালো বলবে না। তো আপনি দিনের কাজ করছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। আপনি যতটুকু আপনার সাধ্যে আছে আপনি করেন, আমাদের সমস্যা কি? আপনি আপনার চ্যানেলের লোক বাড়বে তাই বলে আপনি এসে কপসি শুরু করেছেন। এখন অনলাইনের এক সময় সুন্দর ভিডিও করতেন, এখন এসে মানে কি জানি কয় ওকে, যে লাইভে এসে যাকে তাকে প্রশ্ন। আপনারা বলেন
আরে আপনি কাকে জিজ্ঞেস করছেন? আল্লাহ বলছেন যে আইয়াতাহাক্কামু ইলাত তাগুত, তারা বিচার প্রার্থী হয় তাগুতের কাছে। এ বিষয়ে আপনারা বিচার করেন। আমি বারবার শুনছি তার মুখ দিয়ে, সে বলতেছে আপনারাই বিচার করেন, আপনারা বলেন কি বলবো। তো এই দর্শকদেরকে আপনি জিজ্ঞেস করতেছেন, দর্শকদের মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, তাদেরকে আপনি চেনেন না, তারা আপনাকে চেনেন না, আপনি তাদের কাছে বিচার প্রার্থনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন ইমানদাররা কখনোই তাগুতের কাছে বিচার কামনা করতে পারে না। আর আল্লাহ বিরোধী কার কাছে আপনি বিচার প্রার্থনা করছেন? তো বন্ধু, এগুলো মানে কি বলবো, আমার আর বলার ভাষা নাই। তো আপনারা যারা সচেতন আছেন, আমি আশা করি যে সচেতনরা যারা সত্যিকারে কোরআন বোঝে তারা এই বিভ্রান্তিতে পা দেবে না। এটা মহাবিভ্রান্তি আমার মনে হচ্ছে। আমি আরো এই বিষয়ে বিস্তৃত আলোচনায় যাব এক সময়। এখন ধৈর্য ধরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেটাই করছি। তবে দুঃখ লাগে যে সে কোরআন এবং আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার চ্যানেলে যেসব হাসি তামাশা হয় সেগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহ বলছে ফালিয়াযহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, তোরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। তো এখানে কাঁদাকাঁদি তো নাই, আল্লাহ ভীতি বলে কিছু মনে হয় না। এখানে কয়েকজন আসে স্কলার সাজছে, তারা নিজেদেরকে মহাপণ্ডিত ভাবছে এবং সেখানে হাসি রহস্য খুব হচ্ছে। আপনারা নিজেরাই দেখে নেবেন, এটা আমার তো বলার কিছু নাই। তো যে আল্লাহ রসুলকে নিয়ে যে কটকলি নাওয়াকিসুল ইসলাম, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কোরআনের আয়াত থেকে, যে এটা করে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর বিধানকে নিয়ে, কোরআনের নামে সে নাস্তিকতার বিরোধিতা করতেছে, অন্যান্য ধর্মের নামে সমস্ত কুসংস্কারের বিরোধিতা করতে গিয়ে সে এমনভাবে কোরআনের নাম দিয়ে কথা বলছে যে কোরআনিক আচরণ তার ভিতর থেকে ফুটে উঠছে না। তো মানুষের কোরআনের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হবে, সেই কাজটাই সে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আল্লাহু আলাম। আমি তো মন্তব্য করতে পারি না না জেনে, তবে আমার সন্দেহ হয়। তো আল্লাহ এই জন্য বলছে যে ইন্না বা'যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমুন, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কোন কোন ধারণা গুনাহের কাজ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। তো বেশিরভাগ ধারণাই ধরে নিতে হবে গুনাহের কাজ, কিছু কিছু ধারণার বাস্তবায়ন ঘটে, তো মানে সিমটমে বোঝা যায়। তো এই সিমটমে আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না, কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করছে, উল্টে আমাদেরকে অপবাদ দিয়ে যাচ্ছে। তো এটা তো আসলে কাম্য নয়। তো আমরা কোরআনে কারীম থেকে দেখব আমাদের করণীয় কি এই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা করব, আল্লাহ যেটা বলেন না আমরা সেটা করব না। আমাদের বিরুদ্ধে কেউ বিষেধাগার করলে আমাদেরকে যে তার সাথে তাকে বিষেধাগার করতে হবে এমন জরুরি নয়। তার কারণ হলো যে আমাদেরকে ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল আল্লাহ দিবেন। আল্লাহ ইন্নাল্লাহা আমা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। আর যুগে যুগে যারা এগুলো করেছে রাসূলদের সাথে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি একটা আয়াত আপনাদেরকে শোনাই কোরআনে কারিমে। যখন আপনাকে কটাক্ষ করা হবে, বিরোধিতা করবে, তখন বিরোধী কার্যকলাপ দেখে চিন্তায় পড়া যাবে না। চিন্তা মুক্ত হয়ে কি করতে হবে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ইলা আখিরিল আয়াত। বড় আয়াত, আমি অর্থটা শুনেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। হে রাসূল, তোমাকে যেন কষ্ট না দেয় তারা যারা দ্রুত কুফরির দিকে ধাবিত হয়, তাদের মধ্যে থেকে যারা নিজেদের মুখে বলে আমরা ঈমান এনেছি অথচ তাদের অন্তরে ঈমান আনেনি, এবং ইহুদিদের মধ্যে যারা মিথ্যা শুনতে অভ্যস্ত, মিথ্যাচার সারা দিন বানায় বানায় একজনের নামে কথা বলতেছে, এর এক এক সেকেন্ড পরে পরে কাট করে করে কথার উত্তর দেওয়া যেতে পারে। যারা আপনার কথা কান পেতে শোনে এমন এক কওমের জন্য যারা আপনার কাছে আসেনি, তারা আল্লাহর কালামকে বিকৃত করে, তা যথাস্থানে সুবিন্যস্ত থাকার পরেও তারা বলে যদি তোমরা এইরূপ বিধান দেয়, তোমাদের এইরূপ বিধান দেওয়া হয় তবে তা গ্রহণ করবে, কিন্তু যদি তা না দেওয়া হয় তবে তা ত্যাগ করবে। যাকে আল্লাহ
আল্লাহ গোমরা করতে চান, অর্থাৎ যে গোমরা হতে চায় তার জন্য আপনি আল্লাহর কাছে কিছুই করতে পারবেন না। এরাই এমন লোক যাদের হৃদয়ে আল্লাহ পবিত্র করতে চান না, তাদের জন্য রয়েছে পৃথিবীতে অপমান এবং পরকালে রয়েছে তাদের জন্য মহাশাস্তি। এটা হলো সূরা আল মায়েদার 41। আল্লাহ রসুলকে বলেছেন যে যারা বিরোধিতা করবে এবং বিরোধীদের সাথে আপনার আচরণটা কেমন হবে, এটা আল্লাহ শিখাইছেন। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা কোরআনের পথে থাকার চেষ্টা করছি, ধৈর্য ধারণ করছি। আমাদেরকে নিজে বিষেধাগার হচ্ছে, আমরাও যে বিষেধাগার করব এটা কাঙ্ক্ষিত নয়। আমার মনে হয় আপনারাও চান না। অনেকে বলে, আবেগে বলে যে আপনি কেন কিছু বলছেন না। আরে আমি কি বলবো ভাই, সে তো কোরআনের আয়াতকে নিয়ে কটাক্ষ করছে। 20% বলে বলে সূরা আনফালের আয়াতকে 1 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, অন্যান্য জায়গায় যেখানে আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে কটাক্ষ করছে। এটা তো আল্লাহর নির্দেশ ভাই, এটাকে কটাক্ষ করার কোনো সুযোগ নেই। কেউ যদি অপব্যবহার করে আপনি সেটা বলেন এটাকে অপব্যবহার করা হচ্ছে, কিন্তু আল্লাহর নির্দেশকে নিয়ে কেন কটাক্ষ করবেন? এর পরিণামটা কি আপনি জানেন? যে ব্যক্তি ইসলাম বিনষ্টের 10টি কারণের অন্যতম কারণ হচ্ছে যে ব্যক্তি রসুলের আনিত কোনো বিধানকে অবজ্ঞা, অশ্রদ্ধা বা ঘৃণা করবে, সে কাফির হয়ে যাবে, যদিও বাহ্যিকভাবে সে ওর উপর আমলও করে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। তা এই জন্য যে তারা আল্লাহকে রাগান্বিতকারী বিষয়ের অনুসরণ করছে এবং তাকে সন্তুষ্টিকারী বিষয়ে ঘৃণা করছে, যার ফলে তাদের আমল সমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। সূরা মুহাম্মদ 47-28। আর মহান আল্লাহ আরো বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এটা এজন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তাকে ঘৃণা করেছে, ফলে তাদের আমল বাতিল করে দিয়েছেন আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের কোনো আয়াতকে নিয়ে তার তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। এরকম অনেক আয়াতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ভরে কথা বলা হয়, সেখানে এমনভাবে আলোচনা হয় যেগুলো কোরআনের সাথে যায় না, কোরআনের সাথে যায় না। তো সেগুলো তারা করে যাচ্ছে। তো এগুলো আপনারা যারা সচেতন আছেন, যাকে আল্লাহ ফেরাবে আর যে ফিরতে চাইবে তাকে আল্লাহ ফেরাবে, আর যে ফেরবে না তো গোমরা হবে, যে পথভ্রষ্ট হবে, তো তার দায়ভার তো আল্লাহ কাউকে দেন নাই, রসুলকে দেন নাই। রসুলকে আল্লাহ বলছেন যে আমালার রসুলিল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না। তা সম্মানিত সুধী, আজকে আর দীর্ঘায়িত করলাম না, অন্য এক সময় ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যদি তৌফিক দান করে। আমার কথায় কি কষ্ট পেলে দয়া করে ক্ষমা করবেন। আমি আসলে করতে চাইছিলাম না, বলতে চাইছিলাম না, এই কাদা ছোড়াছুড়ি এটা ইসলামে কাম্য না। আমি ঐক্য রাখার জন্য, ঐক্যের বদ্ধভাবে থাকার জন্য সবসময় চেষ্টা চালাই, কিন্তু অনেককেই দেখছি এ পথে চলতে চায় না। তো আমার তো করার কিছু নেই, আমি যতটুকুন সাধ্য আছে তাই করছি। তো সবাইকে দিনী ভাই বোন যে যেখানে আছেন, আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, আমার কর্মে, তো আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমার কোনো কর্মকাণ্ড যদি কোরআন বিরোধী হয়ে থাকে তার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর যদি এখনও কারণ নজরে পড়ে আমি কোরআন বিরোধী কোনো কাজ করেছি, সেটা যদি কারো কাছে ডকুমেন্টারি থাকে আর কোরআন থেকে দেখাই দেন, ইনশাআল্লাহ আমি আমার ভুল থেকে আমি সরে আসব। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।